তোমরা যারা গ্র্যাজুয়েশন করবে বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু একটাই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। রিসেন্টলি তোমাদের এই পোর্টালটা খুলছে না, কিন্তু তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা এখান থেকে ডাউনলোড করে হাউ টু অ্যাপ্লাই অপশান থেকে তোমরা চেক করে নিতে পারবে। তোমরা ইংলিশ বেঙ্গলিতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, তোমরা WBCAP পোর্টালে চলে যাবে, সেখান থেকে দেখবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখানে দেখে নাও, প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালে, তারপর তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখো ক্রিয়েট ইউর ওন প্রোফাইল, প্রথমে তোমাদের প্রোফাইল তৈরি করতে হবে, তারপর চেক এলিজিবিলিটি করতে হবে, তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, তোমরা কতগুলো কলেজ তোমরা চুজ করবে, তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমাদের কিন্তু সেটা চুজ করতে হবে। প্রথমে তোমাদের হোম পেজ কিন্তু এরকম আসবে, এখান থেকে তোমাদের বাই ইউনিভার্সিটি, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম ইউনিভার্সিটি, বাই কলেজ, এই হিসাবে তোমরা কিন্তু এখান থেকে চেক করে দেখতে পারবে। তোমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে, যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে হবে সেই ইউনিভার্সিটির নাম দেবে, তোমরা কোর্স প্রোগ্রাম চুজ করবে, কলেজ চুজ করবে, সার্চ করবে, তোমরা কিন্তু দেখতে পারবে সেই কলেজে কতগুলো সিট রয়েছে। এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু কলেজের নামগুলো শো করবে তোমাদের এখানে, যেখানে ওয়েবসাইট তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে, সিট ম্যাট্রিক্স কতগুলো সিট রয়েছে, কোর্স অ্যান্ড ফি কত রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, একটা পর একটা প্রত্যেকটা কলেজের কিন্তু তোমরা লিস্ট তোমরা চেক করে নিতে পারবে যে কতগুলো সিট রয়েছে, কতগুলো তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, ঠিক আছে, কোর্স আর ফি, অ্যাডমিশন ফি কত রয়েছে, টোটালটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তার জন্য তোমরা প্রথমে কিন্তু তোমাদের এইরকম পোর্টাল তোমাদের ওপেন হবে, এখান থেকে তোমাদের রেজিস্টার অপশন তোমাদের ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ইমেল আইডি তোমরা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর তোমরা কন্টিনিউ টু নেক্সট স্টেপ তোমরা অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখানে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার তোমাদের যেটা দিয়েছো এটা শো করবে, এখানে কিন্তু ইউজার আইডি তুমি ক্রিয়েট করতে পারো তোমাদের নাম দিয়ে, তোমাদের জন্মসাল দিয়ে, বা তোমাদের এনিথিং, তোমরা যে কোনো ইউজার আইডি তোমরা এখানে ক্রিয়েট করবে, এটা দিয়ে তোমাদের কিন্তু পরবর্তীকালে লগ ইন আইডি আর তোমরা এখানে যে পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের ফার্স্ট নেম এখানে দেবে, তোমাদের লাস্ট নেম দেবে, এখানে ন্যাশনালিটি, ডোমিসাইল, তোমাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে রয়েছে তোমরা, জেন্ডার, তোমাদের সোশ্যাল ক্যাটাগরি SC ST OBC যেটা হয়, তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমাদের 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড করবে, ক্যাপিটাল স্মল লেটার, তারপর স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবে। তোমাদের মোবাইলে দেখবে একটা OTP যাবে, যে মোবাইল নাম্বার তোমরা কিন্তু উপরে রেজিস্ট্রেশনের সময় তোমরা দিয়েছিলে, এই মোবাইলে তোমাদের কিন্তু একটা OTP যাবে, সেই OTPটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা লিখবে যে তোমাদের HS তোমরা পাস করেছো কিনা, যদি করে থাকো তোমরা ইয়েস, নাহলে নো অপশন সিলেকশন করবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে, তার আগে কিন্তু তোমাদের আই এগ্রি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এটা কমপ্লিট রেজিস্ট্রেশন তোমাদের হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমাদের এখানে কিন্তু টোটাল প্রোফাইলটা তোমাদের কিন্তু এটা এডিট করতে হবে একবার, তোমাদের কিন্তু ছবিটা এখানে আপলোড করতে হবে, এছাড়া তোমাদের অ্যাড্রেস ডিটেলস, তোমাদের আর সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে এডিট প্রোফাইল অপশন ক্লিক করে তোমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। আর তোমরা এখান থেকে রিসেন্ট সার্চ, তোমরা এখানে সার্চ কোর্স ইনস্টিটিউশন, এখান থেকে কিন্তু তোমাদের ইনস্টিটিউশন বা কোর্সের তোমরা সার্চগুলো এখান থেকে কিন্তু করতে পারবে। ওকে, কোর্স সার্চ করলে তোমাদের কলেজের নাম চলে আসবে, ওয়েবসাইট, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। তারপর তোমাদের এখানে জেনারেলে কতগুলো সিট রয়েছে, OBC A, OBC B তে, SC ST তে তোমাদের সিট কত রয়েছে সেগুলো চেক করতে পারবে। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চেক করতে পারবে, অ্যাডমিশন ফি, টোটাল কোর্স ফি কত রয়েছে সেগুলো সব কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। আর তোমরা যে ফটো সিগনেচার আপলোড করেছে সেটা এখানে দেখতে পারবে এখান থেকে। এরপর তোমরা এখান থেকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের বাবা মায়ের ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে, বাবা মায়ের অকুপেশন, নাম, তোমাদের ডিটেলসটা কমপ্লিট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার তোমরা কিন্তু এখানে এন্ট্রি করবে, এগুলো কিন্তু সাকসেস হয়ে যাবে। অ্যানুয়াল ইনকাম তোমার দিতে হবে। এরপর তোমরা উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে তোমরা কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলো তোমাদের দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম দিতে হবে, মিডিয়ামটা স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স সেটা তোমাদের কিন্তু এখান থেকে দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্ক, পাস মার্ক, মার্ক অফ 10, প্র্যাকটিক্যালের সাবজেক্টের ফুল মার্ক, পাস মার্ক, মার্ক অফ 10, আর তোমাদের পার্সেন্টেজ আর টোটাল মার্ক এখানে অটোমেটিক তোমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এরপর তোমরা মাধ্যমিকের রেজাল্টের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, কত সালে পাস করেছো সেটা তোমাদের দিয়ে দিতে হবে। তারপর তোমাদের যেসব ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, 10+2 মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু এক এক করে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট হলে তোমাদের এরকম শো হবে, এখান থেকে তোমরা কিন্তু লাস্ট একবার ক্রস চেক করে আই অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যদি কোনো রকম ইমেল চেঞ্জ করা দরকার হয়, পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার হয়, এডিট প্রোফাইল করা দরকার হয়, তোমরা কিন্তু সেটা করতে পারছো। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু টোটাল ফর্মটা সাবমিট করতে পারছো। তোমরা এখানে চেঞ্জ করতে হলে তোমরা OTP দিয়ে তোমাদের কিন্তু এই পাসওয়ার্ড বা মেল তোমাদের এগুলো কিন্তু সব তোমাদের চেঞ্জ করতে হবে।
ওকে, এরপর তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজ তোমরা এখান থেকে সার্চ করবে। সার্চ করার পর তোমার সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে, মাইনর 1 মাইনর 2 বা জেনারেল 1 জেনারেল 2, তোমাদের এই সাবজেক্টটা তোমাদের চুজ করতে হবে। গেট ফি অপশন ক্লিক করবে বা প্রসিড অপশন এখান থেকে ক্লিক করবে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন ফি কত রয়েছে সেটা তোমরা এখানে চেক করতে পারো। প্রসিড অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু প্রেফারেন্স তোমরা অ্যাড করবে। এরকমভাবে তোমরা কলেজ চুজ করে প্রেফারেন্স অ্যাড করবে। তারপর তোমাদের যে অ্যালটমেন্ট যখন হবে, তোমাদের অ্যালটমেন্ট ডেট দেওয়া হবে। অ্যালটমেন্ট ডেট দেওয়ার পর তোমরা কিন্তু অ্যাডমিশন ফি তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এরকমভাবে টোটাল ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা করতে পারছো। তোমার যখন অ্যালটমেন্ট হবে তখন কিন্তু তোমাদের পোর্টাল এরকম তোমাদের শো হবে। প্রেফারেন্স অনুযায়ী যখন তোমাদের সিট অ্যালোটেড হবে তখন কিন্তু তোমাদের পেজ এরকম ওপেন হবে। এখানে সিট অ্যালোটেড লেখা থাকবে আর তোমরা কিন্তু সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমার টেক অ্যাডমিশন তোমরা অপশনে ক্লিক করবে। অ্যাডমিশন অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পেমেন্ট পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে সাবজেক্টের যে কম্বিনেশন রয়েছে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন ফি তোমরা প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা আই এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে বিল ডেস্ক বা এইচডিএফসি তোমাদের এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবে কোন পোর্টালের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে যাচ্ছ। কিন্তু পেমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। পেমেন্ট হওয়ার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের কংগ্রাচুলেশন লেখা থাকবে, যেখানে তোমাদের যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, প্রফেশনালি অ্যাডমিটেড। তোমরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর তোমাদের ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট, তোমরা কিন্তু এখান থেকে অ্যাডমিশন রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে ফেলতে পারছো। এটা তোমাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স যদি হয় তোমরা কিন্তু এই কলেজেই তোমাদের ফাইনাল অ্যাডমিশন নিতে হবে। এবার যদি তোমাদের ধরো থার্ড বা ফোর্থ বা 6, 7 প্রেফারেন্স তোমরা পেয়েছো, তাহলে তোমাদের কিন্তু নেক্সট যখন তোমার অ্যালোটেড আবার হবে, যদি তোমাদের 2 বা 3টে রাউন্ডে তোমাদের যদি অ্যাডমিশন হয় বা 4টে রাউন্ডে তোমাদের যদি অ্যাডমিশন হয়, তখন কিন্তু তোমাদের এই যে ফার্স্ট প্রেফারেন্সের আগে ধরো তোমরা যদি ফোর্থ প্রেফারেন্স পাচ্ছ অ্যাডমিশন নিয়ে নিলে, সেকেন্ড প্রেফারেন্সে গিয়ে তোমরা কিন্তু আবার যদি তোমরা চান্স পাও সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরকম যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কলেজেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এরপর কিন্তু তোমাদের আর কোনো সুযোগ পাচ্ছ না। ওকে, সেইভাবে তোমরা কলেজ চুজ করবে। যে কলেজটি তোমাদের সবচেয়ে ভালো কলেজ মনে হচ্ছে সেই কলেজটাই তোমরা কিন্তু চুজ করবে। ওকে, যেটা 1 নম্বরে রাখবে, তারপর 2 নম্বরে সেকেন্ড তোমাদের যে চয়েসটা রয়েছে সেইটা সেকেন্ড চয়েস হিসেবে রাখবে, থার্ড চয়েসটা তোমাদের থার্ড চয়েস হিসেবে রাখবে। ওকে, তোমাদের কলেজ যেটা তোমাদের সবচেয়ে ভালো পছন্দ সেটা কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস, আর তারপরে সেকেন্ড, থার্ড, এরকমভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু প্রেফারেন্সটা চুজ করবে। ওকে, তোমরা ফর্ম ফিল আপ করার পর যারা মেরিট লিস্ট দেখতে চাবে তোমরা কিন্তু এই পোর্টাল থেকে তোমরা মেরিট লিস্ট দেখতে পারবে। তোমাদের যে কলেজের ফর্ম ফিল আপ করেছো সেই কলেজের পাশেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট অপশন শো করবে। তোমরা যে সাবজেক্টে করেছো মেরিট লিস্ট অপশনে ক্লিক করলে তোমাদের শো করবে যে তোমার র্যাঙ্কিং নাম্বার কত রয়েছে, তোমাদের মেরিট পয়েন্ট কত রয়েছে, তুমি চান্স পাচ্ছ নাকি, অ্যালোটেড আছো কি না। তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে তোমাদের অ্যাডমিটেড অপশন তোমাদের এখানে চলে আসবে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের এখানে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টও তোমাদের যোগ করতে হয়। যদি তোমাদের একটা কলেজের পরিবর্তে তোমরা আরেকটা কলেজে তোমরা অ্যাডমিশন নাও তখন তোমাদের রিফান্ড আসবে, তোমাদের কিন্তু সেই কলেজটা ফার্স্ট প্রেফারেন্সে যাবে। এই জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে। এই জন্য তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবই আর তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো তোমরা কিন্তু তোমাদের সঙ্গে রেডি রাখবে। ওকে, এরপর যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল ভিডিও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে যদি কোনো রকম চেঞ্জ হয় সেটাও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, এই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।